হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গন্ধরাজ চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। পুদিনা পাতা আর ধনে পাতা মিলে নিয়েছি 1 মুঠ পরিমাণ, নিয়েছি 2টো টুকরো করা পেঁয়াজ আর 7-8টি কাজু বাদাম, দেশি রসুন 7-8 কোয়া আর কাঁচামরিচ নিয়েছি 7-8 পিস। এগুলোকে সবগুলোকে একসাথে আমি পেস্ট করে নিব, তবে পুরো মিহি পেস্ট করব না, একটু দানা দানা রেখে দেব। 500 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে আধা কাপ পরিমাণ টক দই দিয়েছি, আর টক দইয়ের পানিটা আমি একদম ফেলে দেইনি, পানিটা সহই নিয়েছি, যেহেতু এই রান্নায় আমি একদম পানি ব্যবহার করব না। দিয়েছি পেস্ট করা সেই উপকরণগুলোকে। স্বাদমতো লবণ দিয়েছি, আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি, আধা চা চামচ টালা জিরার গুঁড়ো দিচ্ছি, সাথে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, আর চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি মরিচের গুঁড়ো। আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। বড় 1 টুকরো গন্ধরাজ লেবু থেকে 1 টুকরো লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নেব। অনেকটা সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যেন চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। আমি ফ্রিজের নর্মাল পোর্শনে রাখবো, আপনারা চাইলে এভাবে বাইরেও রাখতে পারেন। 1 ঘন্টা পরে চুলায় একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আপনারা বাটারের পরিবর্তনে ঘিও ব্যবহার করতে পারেন, আবার চাইলে শুধু তেল দিয়েও রান্না করতে পারেন, তবে বাটার বা ঘি যদি ব্যবহার করেন তাহলে এটার ফ্লেভারটা আরও বেশি বের হয়ে আসবে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এক এক করে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো এক পাশে ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেক পাশে দিয়ে দিব। ঠিক এইভাবে এপিট ওপিট করে 2-1 বার নাড়াচাড়া করে আমি চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার বলছি এই চিকেনটাকে কেন গন্ধরাজ চিকেন বলছি। গন্ধরাজ চিকেন বলছি এই কারণে, পুদিনা পাতা ধনে পাতার একটা আলাদা ফ্লেভার আছে, তাদের নিজস্ব একটা গন্ধ আছে, গন্ধ বা ঘ্রাণ যেটা আপনারা যেভাবেই বলেন। আর দিয়েছি সাথে গন্ধরাজ গন্ধরাজ লেবুর কিন্তু আলাদাই একটা ফ্লেভার থাকে। যখন লেবুটা কাটবেন দেখবেন পুরো ঘর একদম লেবুর ঘ্রাণে মৌ মৌ করছে। চিকেনগুলোকে মোটামুটিভাবে ভাজা হয়ে যাওয়ার পরে যতটুকু অবশিষ্ট পেস্ট ছিল সে অবশিষ্ট পেস্টগুলোকে আমি উপরে দিয়ে দিচ্ছি। এবারে মিডিয়াম লো হিটে রান্না করে নিব আরও 10 থেকে 15 মিনিট। আমি কিন্তু পুরো রান্নায় আমি 1 ফোঁটা পানিও ব্যবহার করিনি। টক দই থেকে যেই পানিটা ছেড়েছে আর টক দইয়ের পানি ছিল, সাথে ছিল লেবুর রস, মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে, সব মিলিয়ে আমি এই রান্নাটা করেছি। এভাবে বাসায় রান্না করে দেখবেন, আশা করি আপনাদের খেতে দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।